ভোট প্রচারে দেখানোই এলাকার সাংসদের পড়ল একাধিক নিখোঁজ পোস্টার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিধানসভা ভোটের প্রচারের মাত্র দুদিন বাকি, তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেলল পূর্ব মেদিনীপুর বিধানসভার অন্তর্গত জরসার গ্রামে এবং জরসার ব্রিজের গায়ে একাধিক পোস্টার লাগানো রয়েছে। পোস্টারে লেখা রয়েছে মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা। রবিবার সকাল থেকেই চাঞ্চল্য পোস্টার পড়ার পর রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভার এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত বাইতির সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে। তবে এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে লেখা নেই। আর এই পোস্টারকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীম মাঝি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে কতবার কোলাঘাট এলাকার মানুষ ওনাকে চোখে দেখেছেন তা হাতে গুনে বলা যাবে। ভোটে জেতার পর কি উন্নয়ন কোলাঘাটের জন্য করেছেন তা কারোর চোখে পড়েনি। যদিও বিজেপি প্রার্থী সুব্রত মাইতি আমার বিরোধী হলেও সাংসদ হিসেবে অভিজিৎ বাবুর উচিত ছিল প্রার্থীর হয়ে একটা দিন হলেও প্রচার করা, তা কিন্তু কেউই দেখতে পায়নি সাংসদের উপস্থিতি। যদিও বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়, তবে সাংসদের অনুপস্থিতি ও পোস্টার পড়া প্রসঙ্গে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি বলেন, এই পোস্টার ফেলা তৃণমূলের চক্রান্ত। অভিজিৎ বাবু হলদিয়াতে প্রধানমন্ত্রী সভায় এসেছিলেন, আমার পাশেই উনি বসেছিলেন। তিনি সেই সময় জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও এখনো দুদিন বাকি আছে নির্বাচনী প্রচারে, এর মধ্যে আসলেও উনি আসতে পারেন। সব মিলিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে যে পোস্টার পড়েছে তা নিয়ে কোলাঘাট এলাকায় এখন জোরদার শুরু হয়েছে চর্চা। না, এখন আমার এই বিষয়ে কিছু আমার বলার নাই। মানুষ নির্বাচিত করেছেন সাংসদ সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলিকে। তো এখন তিনি অনেক দিন এলাকায় দেখতে পাননি। উন্নয়ন আমি ছেড়েই দিলাম। নির্বাচনের সময়ও এই এলাকার তিনি এমপি, তার দলের হয়ে প্রচার করতে দেখা যায়নি। স্বাভাবিক কারণে কোনো হয়তো ওদেরই কর্মী সমর্থক বা কে বা কারা এসব করেছে, এসব আউটসাইডার বিষয়। এ নিয়ে আমার অপোজিশন বলে আমার কোনো নেই, ওপিনিয়ন নাই এই বিষয়ে। না, জেতার পরে উনি কয়েকবার এসেছেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য। রায়চক মনোহরপুর রাস্তা নিয়ে 15 দিনের মধ্যে হয়ে যাবে, জেলা পরিষদ ঘেরা হবে, এসব শুনেছি দুই একবার। তারপরে ওনাকে নজরে পড়েনি কোলাঘাট এলাকায়। না, বিজেপি যদি বলে ভুল করে থাকবে, ওদেরই লোক মারবে। ওদের প্রার্থীর হয়ে প্রচারে আসেনি, দলের একটা কঠিন নির্বাচনের সময় এলাকার সাংসদ, তার কথার একটা যতটা গুরুত্ব মানুষকে মানে বোঝে, তো ওদেরই দলের লোক বিক্ষোভ হয়ে মারতে। ওসব আমাদের বিরুদ্ধে কথা বলে লাভ কিছু নেই। আমাদের মিসিং হলে তো বরং এমপিকে দেখা না গেলে তো ভালো, যারা মানুষকে বলতে পারবো যে এমপি আসেনি, তা আমাদের পক্ষে পজিটিভ বার্তা। আমরা শুধু খামাখা ওইসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওরাই করছে ওরাই বলছে। প্রধানমন্ত্রী মোদিজি যিনি এসেছিলেন, ওনার মোদিজির পাশে বসেছিলেন শুভেন্দুদা, তার পাশে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের এমপি, এবং তার পাশের সিটেই বসেছিলাম আমি। ওই দিন ওনার সঙ্গে আমার কথা হয়েছে। ওনার শারীরিকভাবে উনি প্রচুরই খারাপ অবস্থায় আছেন। ওই দিন আমি সামনে থেকে দেখেছি ওনাকে, ওনার শারীরিক অবস্থা সত্যি খুবই খারাপ। তার সত্ত্বেও ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি। তারপর উনি দিল্লি গেছেন, আমার কাছে যা রিপোর্ট আছে দিল্লি গেছেন শারীরিক সুস্থতার জন্য উনি হসপিটালে গেছেন ওখানে। দুদিন মাত্র বাকি, সোমবার মঙ্গল, সেক্ষেত্রে কি দুদিনের মধ্যে আসতে পারেন? আমি বলেছি এমপির যে পিএ আছেন ওনাকে বলেছি, উনি বলেছেন যে স্যার যদি এসে যান অবশ্যই আপনাদের ওখানে ক্ষেত্রে যাবেন প্রচার করার জন্য। এই যে একাধিক জায়গায় পোস্টার করেছে, কি মনে করছে? এগুলো বিরোধীরা এইসবগুলো করছেন, তো এগুলো করে লাভ নেই। এখন মানুষ বুঝতে পেরেছেন যে কি করা উচিত। পূর্ব পাঁশকুড়া বিধানসভা সহ টোটাল পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন কি করা উচিত, তো সেই পথেই এগোচ্ছেন মানুষ। তৃণমূল অভিযোগ করছে বিজেপির অ্যান্টি যারা লবি রয়েছে, যারা অন্য গোষ্ঠীর মানুষ, তারা এই জিনিসটাকেই পোস্টারটা ফেলেছে। তৃণমূল দাবি করছেন বিজেপির অন্য গোষ্ঠী তারা এই পোস্টার ফেলেছে। ওনারা তো অনেক কিছুই বলবেন,
তাই না? ওনারা অনেক কিছু বলবেন, আমাদের কোনো গোষ্ঠী কিছু নেই, আমাদের সবাই আমরা একটাই, আমরা সবাই বিজেপির সাধারণ কার্যকর্তা।